সেদিন দেখলাম বাংলাদেশের মধ্যে একজন সুদর্শন পুরুষ অ্যাডলফ খান। কি খান? কি খান? কথা বললেন না যে? আমি তো নাম বললাম, অ্যাডলফ খান। কি খান? অ্যাডলফ খান। তার বাবা গেছে মারা যাওয়ার পর এই বেচারা মহিলার মতো প্লাজো পরে আসছে, গায়ে মহিলার মতো জামা গায়ে দিয়ে এসেছে, গলায় জাহান্নামের শিকল ঝোলাইছে। জাহান্নামের শিকল ঝোলাইয়া বাবার জানাজার নামাজের মধ্যে দাঁড়াইছে। আল্লাহু আকবার। জীবনে তো নামাজ পড়ে নাই, দাঁড়াইছে। ইমাম সাহেব যে জানাজার দোয়া কি করছে না করছে আল্লাহ ভালো জানে। সে যে সালাম ফিরাবে, সে সালামটাও সে ফিরাতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম উচ্চ মাপের শিক্ষায় শিক্ষিত করা সন্তানকে রেখে যাওয়ার চাইতে চরিত্রবান, আদর্শবান, রাসূলুল্লাহর আদর্শ জানে এরকম সন্তান পৃথিবীতে রাখার প্রয়োজন আছে না নাই? এই অ্যাডলফ খানের মতো সন্তান যদি আপনি তৈরি করেন, শুধু হায়ার এডুকেটেড পারসন হবে। এই পারসন আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকবে। এই গলার শিকল নিয়ে যাবেন, শিকল লাগাবে, টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে সন্তানে আপনাকে নিয়ে যাবে। ফেরেশতা আর লাগবে না। কারণ এই সন্তান জানাজার দোয়া জানে না, সালাম ফিরানো জানে না। একটি গল্প শুনেছিলাম, একজনের নাকি বাবা মারা গেছে। ছেলে থাকে আমেরিকায় পড়াশোনা করে, একটি মাত্র সন্তান। বাবা মারা যাওয়ার পর সন্তানকে ডাকলো যে বাবা, তোমার তো বাবা মারা গেছে, আসো জানাজা করবা না? কয় যে বাবা তো মারা গেছে, আর আমি যাব না, আপনারাই তাকে যা খুশি তা করে দেন। তাও মানুষজন অনেক কষ্ট করে বললেন, না বাবা, বুঝায় টোজায় দেশে নিয়ে আসছে। আসার পর মসজিদের বারান্দার মধ্যে বেচারা বসে আছে, বাইরে তার বাবার লাশ। ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর তিনি ছেলেকে ডাকছেন যে ভাই আসেন, আমরা জানাজা পড়ব আপনার বাবার। সেই ছেলে হায়ার এডুকেটেড পারসন, সেই শিক্ষিত ডাক্তার, সেই শিক্ষিত মাস্টার, তিনি বলছেন হুজুর জায়নামাজ তো বিচার নাই, ওখানে গেলে সেজদা দিলে তো মাথায় কাদো লাগবে, মাথায় মাটি লাগবে, ময়লা পড়বে মাথায়। জানাজার নামাজে যে সেজদা দেওয়া লাগে না, এটাও এই বেকুব সন্তান জানে না। এরকম বেকুব ডাক্তার, ইঞ্জিনিয়ার সমাজে আছে না নাই? কথা বললেন না কেন? আছে না নাই? এরকম সন্তান জন্ম দিলে কপাল দুর্ভাগ্য হবে, সৌভাগ্য কপালে জুটবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমাদেরকে আদর্শ, আমাদের সন্তানদের আদর্শ রাসূলুল্লাহর জীবনী থেকে আমাদের সন্তানদেরকে আদর্শে আদর্শিক গড়ে তুলতে হবে। কথা বলুন, ঠিক কিনা? সন্তানরা কিভাবে আদর্শ শিখবে? স্কুলে যাবেন, আগে নেতার আদর্শ পড়ায়, অমুকের আত্মজীবনী, বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ায়, অথচ একজন সাহাবীর পূর্ণাঙ্গ আত্মজীবনী স্কুলের বইয়ের মধ্যে পাওয়া যায় না। কথা বলুন, ঠিক কিনা? মুসলিম অধ্যুষিত এলাকা, লজ্জা লাগে আমাদের লজ্জা হয়। এই যারা এরকম ছাতামাতার আত্মজীবনী পড়বে, তারা তো জানাজার নামাজে সেজদা আছে এই কথাই তারা বলবে। কথা বলুন, ঠিক কিনা? আগে নেতার জীবনী পড়ো। রাসূলুল্লাহর জীবনী ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিতে চায় না। আগে নেতার জীবনী পড়ো। আরে নেতার জীবনী পড়ে কি হবে? আমার বিশ্ব নেতা, বিশ্ব নবী, তার জীবন পড়লে সে দুনিয়াও আমার কল্যাণ, আখিরাতেও আমার জন্য সুপারিশ করবে। কথা বলুন, ঠিক কিনা? আর এই ছাতামাতার আদর্শ পড়ে আমার কি হবে? 2 পয়সার লাভ হবে না। সুতরাং সন্তানদেরকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, আমি যদি হাত উঠাতে বলি যে রাসূলুল্লাহর আদর্শ আপনি রাসূলুল্লাহর জীবনে কয়জন পড়েছেন, একটা হাতও উঠবে না, আমার বিশ্বাস হয় না। একটা হাতও, একজন লোকও হাত তুলতে সাহস পাবেন না, আমার দিল বলে। আর সন্তান তো অনেক দূরের কথা। দেখে আসলাম রাস্তায় সন্তান মোবাইল চাপতেছে। ওই বাবার জন্য দুর্ভাগ্য। এর আগে আমি বলেছি ওই বাবা মারা গেছে, ওটা জীবিত বাবা হতে পারে না। জুমার দিন গরিব মানুষের হজের দিন, ঠিক কিনা বলেন? বাবা থাকতে ছেলে চুল উস্কো খুস্কো করে নামাজের সময় বাইরে আড্ডা দিবে, সেটা জীবিত বাবা আমি বলতে পারি না। কথা বলুন, ঠিক কিনা? সে বাবা মারা গেছে। বলতে পারেন যে হুজুর কেমনে মারা গেল? মারা যায় মানুষ, দুনিয়ায় থাকতে বলে না যে আমি একটা জিন্দা লাশ। এরকম গানও বের হয়েছে। তার কারণ সে আর তার ভিতরে নাই, সে জানে না সে কোথায় আছে, কি করে, কিছুই জানে না।